নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন? হস্তরেখা বিচার ও বৈদিক জ্যোতিষ বাস্তু আপনাদের সামনে যে তত্ত্বগুলো তুলে হচ্ছে নিজেরাই একটু শেয়ার করুন। আমি আমার প্রচেষ্টায় বাড়িতে বসে আপনাদের জানার সুযোগ করে দিচ্ছি। নিজেরাই দেখবেন, নিজেদের সন্তানদের নিজেদের হাত মেলাবেন। ভাগ্য কেন উত্থান পতন হয়, জীবনে ঘাত প্রতিঘাত, বিভিন্ন তত্ত্ব। যেমন এর আগে ভিডিওগুলো দিয়েছিলাম বিভিন্ন মানুষের হস্তরেখা মানে হাত দেখে। এখন আমি বেসিক থেকে প্রথম কিভাবে হাত দেখতে হয়, কোন কোন রেখা, একটা করে রেখা ধরে ধরে দেখাচ্ছি। আগের ভিডিও দিয়েছি আয়ু রেখা, একটা ভিডিও দিয়েছি শিরোরেখা দিয়েছি, একটা ভাগ্য রেখা দিয়েছি, হৃদয় রেখা দিয়েছি, রবি রেখাও ভিডিও দিয়েছি। আজ যে বিষয়ে জানাবো বুধ রেখা ও অ্যাঙ্গেল রেখা কাকে বলে। বুধ আমাদের বুদ্ধি, অর্থ, যাবতীয় দিক থেকে বুধ, ব্যবসায় উন্নতি করা। তা বুধ রেখা সম্পর্কে জানাবো, প্রত্যেকে শেয়ার করবেন, প্রতিটা লাইক করবেন। শুরু করছি বুধ রেখা সম্পর্কে তত্ত্বগুলো জানো, কিন্তু প্রত্যেকের বলবো শেয়ার করার কথা। এটা হলো কনিষ্ঠ নামক ফিঙ্গার, কনিষ্ঠ ফিঙ্গারের নিচের পর্বত হলো বুধ। বুধ যদি সৌন্দর্য সুগঠিত থাকে তাহলে সেই জাত বুদ্ধিমান। এই ফিঙ্গার যদি সৌন্দর্য স্তরও সোজা থাকে, বুদ্ধিমান, কোনো তিল জব কাটাকুটি না থাকা ভালো। এই বুধ রেখা যদি এইখান থেকে এসে স্ট্রেট সোজা একদম ভাগ্য রেখাকে স্পর্শ করে, আপনার জীবনে বিজনেস করে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত হওয়া, প্রচুর অর্থের মালিক হয়ে যাওয়া, এই যে অ্যাঙ্গেল, এটাকে অ্যাঙ্গেল বলা হয়। এটাকে বুধ রেখা, অ্যাঙ্গেল রেখা বলা হয়। এবং এই বুধ রেখা আপনার জীবনে বহুত সাকসেস জীবনে দেবে, উন্নতি রাস্তা, তীক্ষ্ণ বুদ্ধি, একের অধিক বিজনেস। আপনার জীবনে অর্থের অভাব কোনোদিন হবে না। বুধ এতটাই পাওয়ারফুল একটা শক্তিশালী গ্রহ। বুধ হচ্ছে কি আমাদের সবচেয়ে পৃথিবীর কাছে থাকে, সূর্যের কাছাকাছি থাকে। বুধ অনেক সময় স্কিন দেখে, নার্ভ দেখে। এবার স্কিনের রোগ, নার্ভ রোগ, শারীরিক অসুস্থতা অবশ্যই বোঝাবো। বুধ রেখা অনেক সময় আবার এই যে অ্যাঙ্গেল রেখা করেছে, প্রচুর অর্থের মালিক, বিজনেস করে অর্থ আসা। বুধ রেখা অনেক সময় আবার এখান থেকে গিয়ে ডাইরেক্ট আয়ু রেখাকে স্পর্শ করে, একে বলা হয়। আবার এর নাম হলো স্বাস্থ্য রেখা। আপনার শরীরের স্বাস্থ্যের প্রতি সমস্যা কেন হয়, এই যে বুধ রেখার ওপরে যদি বৃত্ত চিহ্ন থাকে, আপনার 60 বছর বয়সে মারাত্মক দুর্ঘটনা, শারীরিক কষ্ট অবশ্যই বোঝাবে। যদি এখানে 3 চিহ্ন থাকে এই রেখার ওপরে, অর্থহানি, মারাত্মকভাবে আপনার বিপদ ইঙ্গিত করে। এবং বুধ ডিস্টার্ব মানে এখানে কোনো রকম ক্রস, বিবাহ জীবনের প্রতি সমস্যা দেবে, মাসি পিসি বোন সম্পর্ক নষ্ট হবে। এই বুধ রেখার ওপরে যদি জব চিহ্ন থাকে, জব চিহ্ন আপনার জীবনে বারে বারে স্বাস্থ্যের প্রতি হানিকারক হবে। কোনো রেখার দ্বারা যদি ছেদ করে, ঠিক অ্যাঙ্গেলটার ভিতরে অর্থ নষ্ট হয়ে যাবে, জমানো টাকা শেষ হয়ে যাবে। এই এখানে যদি ক্রস চিহ্ন থাকে, আপনার বারে বারে শারীরিক কষ্ট, অবসান চালানো, কোনো রেখার দ্বারা ছেদ করে দিয়েছে, তাহলে স্বাস্থ্যের প্রতি হানিকারক, অস্ত্রোপচার, একের অধিক অস্ত্রোপচার হতে পারে। এই বুধ রেখার উপরে কোনো রকম ক্রস, আড়ে রেখা কাটা, তিল, জব চিহ্ন এবং নক্ষত্র চিহ্ন, এগুলো হানিকারক বলা হয়। এই স্বাস্থ্য রেখা বা বুধ রেখা বলা হয়। এবারে ধরা যাবে সৌন্দর্য সুগঠিত বুধ রেখা যদি এইভাবে থাকে আপনার হাতে, এই অ্যাঙ্গেলটা থাকলে, আমি রিপিট করে বলছি, আপনার ব্যাংকে প্রচুর অর্থ থাকবে, কোনো রকমের সে অর্থ হানি হবে না এবং বিজনেসে কোনো ক্ষতি হবে না। এই বুধ রেখাকে যদি আয়ু রেখা টেনে দেয় মণিবন্ধন পর্যন্ত, আবার একের অধিক বাড়ি হতে পারে। আবার এই বুধ রেখার ওপরে যদি ওই যে বিপদগুলো দেখালাম চতুর্কোণ চিহ্ন থাকে এইভাবে, বা এখানে আছে, যত রকমের যে তিল জব কাটাকুটি আছে বিপদ, তার থেকে রক্ষা পাবে।
এই বুধ রেখাটা এতটাই শক্তিশালী। এই ধরনের রেখা সবার হাতে দেখা যায় না। অনেক সময় এই রেখা অনেক সময় ধরো ভেঙে যায়, এখানে থেকে কোনো রকম কেটে যায়, কাটাকুটি রেখা, এটাকে বলা হয় খুব হানিকারক। এটা বুধ রেখা, এটাকে বলা হয় স্বাস্থ্য রেখা। এই যে ভাগ্য রেখা আছে, অনেকে ভালো করে দেখবেন রেখা আবার এইখান থেকে অনেক সময় ওঠে, এইভাবে যায়, থেমে যায়, মানে এই রেখাটা গিয়েছে উপরে, অ্যাঙ্গেলটার মধ্যে যায়নি, অ্যাঙ্গেলটাকে মানে এই যে মাতৃরেখাকে কেটে ছেদ করেনি, অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, কিছু টাকা অল্প জমছে কিন্তু আবার টাকা বেরিয়ে যাচ্ছে। এই ধরনের যদি কারো হাতে থাকে, যদি কোনো ব্যক্তির এটা পুরো টপকে যায়, অবশ্যই আপনার টাকা আছে, অর্থ আছে, গাড়ি বাড়ি আছে। এই রেখা যতটা উপরে উঠবে হাইতে হবে। এই চতুর্কোণ আপনার একের অধিক গাড়ি আছে, বাড়িও আছে, এটা থেকেও বোঝায়। ওপরের দিক গেলে অবশ্যই আপনার জীবনে বিজনেস যত উপরে যাবে, ব্যবসা, বড় ধরনের বিজনেস, আপনি একের অধিক ব্যবসা আপনার হতেই পারে, থাকতেই পারে। এই রেখা কোনো কাটাকুটি নয়, কোনো রকম কোনো ছেদ নয়। এটাকে ক্যালকুলেশন করার সময় 3 রকম পর্যায়ে ক্যালকুলেশন করতে হয়। কেমন? শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই রেখার উপরে তিল, যেমন দেখালাম, তিল চিহ্ন, জব চিহ্ন, ক্রস চিহ্ন, আর রেখা কাটা বা নক্ষত্র চিহ্ন, তাহলে আপনার জীবনে সেই ঘাত প্রতিঘাতগুলো সহ্য করতে হবে। শারীরিক অবসন চালানো, এই উপরে জব চিহ্ন থাকলে, তিল থাকলে ভয়ঙ্কর শরীরে আঘাত টানা, এইখান তিল থাকলে অঙ্গহানি হয়ে যাবে। এটা স্বাস্থ্য রেখার বিচারও করা হয়, স্বাস্থ্য রেখা। আবার এটাকে বিজনেস রেখা বলা হয়, এটাকে বুধ রেখা বলা হয়, এটাকে অ্যাঙ্গেল রেখা বলা হয়। এটা অ্যাঙ্গেল মানে মানি অ্যাঙ্গেল বলা হয়। এই যে এখানে অ্যাঙ্গেল তৈরি হয়, এখানে চতুর্ভুজ সৃষ্টি হয়ে যাওয়া। বুধ খারাপ বুঝবে কি করে? মাসি, পিসি, বোন সম্পর্ক নষ্ট, এবং আপনার কেউ সাহায্য করছে না। জানবেন আপনার এই যে বুধ রেখা ডিস্টার্ব আছে, বা ভাঙা ভাঙা তরঙ্গ, ভগ্ন রেখা, কাটাকুটি, এই ধরনের থাকলে এই ঘটনাগুলো ঘটে যায়। আবার নার্ভের সমস্যা সৃষ্টি হয়ে যায় যদি এই বুধ রেখার উপরে কোনো রকম যদি তিল চিহ্ন থাকে বা নক্ষত্র চিহ্ন থাকে। নার্ভ জাতীয় রোগ সৃষ্টি, হাত পা কাঁপা, স্কিনের প্রবলেম, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। নিজেরা মিলান, আপনার কতটা মিলল কমেন্টে জানান। এই রেখার নামটা হলো বুধ রেখা, এটার নাম হলো অ্যাঙ্গেল রেখা, এটার নাম হলো স্বাস্থ্য রেখা। 3 রকম পর্যায়ে আমরা বিচার করে থাকি। বৈদিক জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে তুলে ধরছি। কিন্তু যাই হোক, আপনার বাস্তব মেন ভূমিকা। কোন ব্যক্তির হাতে তিল জব কাটাকুটি আছে, এই অ্যাঙ্গেল রেখা, আপনার বুধ মানে উত্তর দিক, আপনার কোনো রকম রান্নাঘর আছে বা পায়খানা বাথরুম আছে, এই ধরনের থাকতেই পারে, তবে বুধ ডিস্টার্ব হবে, বিজনেস নষ্ট হয়ে যাচ্ছে। মিলান, মিলবেই। বুধ রেখা ড্যামেজ হলে আপনার হাতে, তাহলে এই সম্পর্কগুলো, মাসি পিসির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, নার্ভের রোগ সৃষ্টি হয়ে যাওয়া, চাপে প্রচণ্ড চঞ্চলতা বুঝাবে। বাচ্চাদের হাতে এই রেখা যদি কোনো রকম ডিসপিউট হয়, তারা চঞ্চল হয়ে অধিক। পরবর্তী অংশে আবার আমি আপনার সামনে তুলে ধরব বিভিন্ন তত্ত্ব। কিন্তু খেয়াল রাখবেন, বাস্তব আমাদের যথেষ্ট ভূমিকা দেয়। আমি তো প্রত্যেকের বলি, বাস্তবের মধ্যে ফার্স্ট দেখতে হয়। বাস্তব এতটাই গুরুত্বপূর্ণ, বাস্তবের উপর যেমন ব্যবহার করুন তেমনই ফল পাবেন। উত্তর দিকই অনেকের কিচেন ঘর মানে আগুন জ্বালাচ্ছে, বিজনেস ডুবে যাবে, অশান্তি লেগে থাকবে। আপনার একের অধিক কার সাথে অশান্তি লেগে আছে, উত্তর দিকে আগুন জ্বালাই এই ঘটনাগুলো ঘটে যায়। উত্তর সাইডে বাথরুম পায়খানা আছে, অর্থের প্রতি হানিকারক হবে। ঠিক ডিগ্রি হলো 0 ডিগ্রি, উত্তরের 0 ডিগ্রি, সেইখানে যদি এই ধরনের ঘটনা থাকে, আপনার বুধ ডিস্টার্ব অবশ্যই। এই অ্যাঙ্গেল আমরা প্রচুর টাকা, অর্থ, ব্যাংক ব্যালেন্স থাকবেই। অ্যাঙ্গেলের মধ্যে কোনো রকম এখান থেকে এই রেখাকে কেটেছে, তাহলে আমার টাকা নষ্ট হচ্ছে। মিলান, মিলবে। কাটেনি, খুব সুন্দর আছে,
অর্থ আছে, খুব চাপ নেই, যথেষ্ট আপনার সুখের জীবন। পরবর্তী অংশে আবার আমি আসবো। প্রত্যেকে শেয়ার করুন, ভালো থাকবেন। নমস্কার।